फ्रेंड्स वेलकम माई चैनल। आज के আমি বানাবো সয়াবিনের একটা টেস্টি পদ পেঁয়াজ রসুন ছাড়া। তো বানানোর জন্য এখানে আমি প্রথমে নিয়েছি মিনি চাংসগুলো সয়াবিনের নিয়ে এর মধ্যে গরম জলটা যখন খুব গরম হয়ে গেছে একেবারে ফুটতে শুরু করেছি, ওর মধ্যে দিয়েছি আমি নুন আর 1 টিস্পুন দিয়েছি নুন, দিয়ে আমি সয়াবিনটা দিয়ে দিয়েছি। এটাকে এখন ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট, তারপরে আমি জলটা থেকে ছেঁকে নেব। সয়াবিনটাকে গরম জল থেকে নিংড়ে তুলে নিয়ে প্লেন জল দিয়ে আরও দুবার ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একদম খুব ভালোভাবে নিংড়ে নিয়ে একটা স্ট্রেনারের উপরে এটাকে রেখে দিয়েছিলাম 10 মিনিট। তারপরে নিয়ে নিয়েছি এখানে একটা বোলের মধ্যে, এখানে সয়াবিনের দানাগুলো নিয়েছি আর নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার। এখানে 2 টিস্পুন নিয়েছি কর্নফ্লাওয়ার, এখানে নিয়েছি 2 টেবিল স্পুন ময়দা। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়াতে পারেন। একটুখানি নিয়েছি আমি লঙ্কা গুঁড়ো আর নিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো 1/4 টিস্পুন নিয়েছি গোলমরিচ গুঁড়ো। এখানে নিয়েছি গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন নিয়েছি, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন নিয়েছি, জিরে গুঁড়ো। সবটাকে নিয়ে এখন আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব। চেপে চেপে একটু মেখে নেব নিয়ে এটাকে পুরোটা, তাহলে কোট হয়ে যাবে, ময়দা আর কর্নফ্লাওয়ারের কোট হয়ে যাবে এর উপরে। সমস্ত মশলাগুলো খুব সুন্দরভাবে এই সময় মাখিয়ে দিলে কী হয়, সয়াবিনের দানাগুলোর ভেতরে খুব ভালোভাবে ঢোকে আর খেতে খুব ভালো লাগে এই রেসিপিটা। তো আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দেবো। আর খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম অল্প মশলায়। তো আমি এটাকে এখন এরকম করে চেপে চেপে মেখে নিই। যদি আপনাদের মনে হয় যে একদম ড্রাই হয়ে যাচ্ছে তাহলে অল্প একটুখানি জল 1 টিস্পুন মতো জল এখানে ছড়িয়ে দিতে পারেন। আমার জল লাগবে না, দেখুন সুন্দরভাবে কোট হয়ে গেছে। তো এখন চলুন আমরা এটাকে রান্না করা শুরু করি। নিয়েছি আমি একটা কড়াই, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। এখানে নিয়েছি সাদা তেল 3 টেবিল স্পুন নিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আমি সয়াবিনের দানাগুলো। অ্যাকচুয়ালি ভুল বলছি, আমি সয়াবিনের দানা নয়, এগুলো সয়াবিনের বড়িগুলো। দিয়ে দিলাম সবটা। সয়াবিনের দানাগুলো দেওয়ার পরে সয়াবিন বড়িগুলো দিয়ে দিয়েছি আমি। এখন আমি এগুলোকে নাড়িয়ে নেব মিডিয়াম লো ফ্লেমে নিয়ে ভেজে নেব। আর এটা যেহেতু একদম নিরামিষ রেসিপি, এর মধ্যে পেঁয়াজ রসুন কিচ্ছু যাবে না, এটা খেতে খুবই ভালো হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটাকে মিডিয়াম ফ্লেমে আমি এখন ভেজে নেব। কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে। দেখুন, এটা দেখে দিলে কী হবে, যদি নাড়ানো বন্ধ করে দেওয়া যায় তাহলে তলায় ধরে যাবে। দেখুন আমার একটু কালচে কালচে হয়ে গেছে। তো আমি এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। যত ভালো ভাজা হবে তত ভালো টেস্ট হবে, তাহলে কাঁচা গন্ধটা থাকবে না আর খেতে খুব ভালো হবে, খুব টেস্টি হবে। তো ভেজে নিচ্ছি এটাকে আরও 2-3 মিনিট। আমি আরও 2-3 মিনিট ভেজে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা একদম সাদাও করতে পারেন, হলুদ ছাড়া। আমি একটুখানি হলুদ দিয়েছি, আপনারা চাইলে সাদাও করতে পারেন। যখন সয়াবিন বড়িগুলো একদম ক্রিস্পি হয়ে যাবে তখন আমরা এগুলোকে ঢেলে দেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লো রেখে এটাকে ভাজতে হবে। আর ভাজতে ভাজতে ছেড়ে দিলে হবে না, এটাকে কিন্তু কন্টিনিউ নাড়িয়েই ভেজে নিতে হবে। দেখুন আরও 2 মিনিট মতো এটাকে আমি ভেজে নিয়েছি। দেখুন কালার চেঞ্জ হয়ে এসছে। এটা আরও একটুখানি লালচে হয়ে গেলে তারপরে এটাকে আমি, তাহলে ক্রিস্পি হয়ে যাবে এটা। তারপরে আমি এটাকে ঢেলে নেব। ঢেলে নিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব। এই দেখুন এবার আমি তুলে নিচ্ছি। সয়াবিনটা ভেজে তুলে নেওয়ার পরে আবার আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন সাদা তেল। আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে ঘি বাটার যে কোনো কিছু দিয়ে তৈরি করতে পারবেন। আমি এখন এর মধ্যে নিয়ে নেব দারচিনি, 3টে টুকরো নিয়ে নিলাম দারচিনি, আর নিয়ে নিলাম 3টে লবঙ্গ, আর নিচ্ছে একটা ছোটো এলাচ বাটি। দিয়ে দিলাম আমি ছোটো এলাচটা। এটা ফেটে গেলে এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে।
তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা। টুকরো করে নিয়েছি আমি তেজপাতাটাকে, একটা তেজপাতাকে আমি 3-4 টুকরো করে নিয়েছি। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব মশলাটা, যে মশলাটা আমরা রেডি করে নিলাম। নিয়ে নিয়েছি আমি মশলাটা, যে মশলাটা আমরা রেডি করে নিলাম, নিয়ে লো ফ্লেমে এটাকে এখন আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব। প্রথমে একদম গ্যাসের ফ্লেম লো করে দিয়েছিলাম মশলাটা দিয়ে, এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম, দিয়ে এটাকে ভেজে নেব। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর এর মধ্যেই দিয়ে দেবো আমরা একটুখানি নুন। আমরা সয়াবিনটা মাখানোর সময় দিয়েছি, শুধুমাত্র মশলাটার জন্য যেটুকু নুন লাগবে আমি সেইটুকু নুন এর মধ্যে অ্যাড করব। আর দেবো আমি একটুখানি হলুদ, দিয়ে দিলাম আমি নুন আর হলুদটা। এটাকে আরও 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। দেখুন এই যে সাইড দিয়ে তেলটা ভেসে উঠছে, এই তেলটা যখন পুরোপুরি বেরিয়ে যাবে, মশলাটা যখন পুরো কষানো হয়ে যাবে, মশলাটা কষানো হয়ে গেলে দুধে দিয়ে দিলাম আমি 2 টিস্পুন দই। টক দই নিয়েছি এটা আমি। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দেবো আমরা জলটা। যে বোলের মধ্যে আমরা সয়াবিনটা মেখেছিলাম, সেই বোলটা ধুয়েই একটু জল অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। এবারে মশলাটা ফুটে উঠলে তারপরে আমরা পুরো জলটা অ্যাড করব। দেখুন জলটা দিয়ে আমরা মশলাটা আবার খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ফাইনালি জলটা অ্যাড করে দেব। এই দেখুন 1 কাপ জল আমি অ্যাড করে দিলাম। দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে দেব। ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেবো আমরা সয়াবিনগুলো। 3 মিনিট পর আমি ঢাকাটা টেনে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি হাই করে রেখেছিলাম। দেখুন ফুটতে শুরু করেছে। এইবারে আমরা ভাজা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ফুটতে দেব। সয়াবিনগুলো ঢেলে দিয়ে এটাকে ফুটতে দিয়েছি। আমি আর এটাকে ঢাকা দেব না। 5 মিনিট সেদ্ধ হয়ে গেলেই এটা আর ঝোলটাও টেনে যাবে পুরোপুরি। এই দেখুন 5 মিনিট পর পুরোপুরি গ্রেভিটা হয়ে গেছে। আমি এইরকমই গ্রেভি রাখবো। তো এখন আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে এই সময় 1/2 টিস্পুন মতো চিনি মিলিয়ে দিতে পারেন, তাহলে ব্যালেন্স হয়ে যাবে, খেতে বেশ ভালো লাগবে। আমি চিনিটা দিচ্ছি না এর মধ্যে। আর একটুখানি বাটার মিশিয়ে দিতে পারেন। আমি বাটারও দেবো না। এটাকে এখন আমি তুলে সার্ভ করে দেবো। এটা রুটি, পরোটা, পোলাও, ভাতের সঙ্গে সবের সাথেই যাবে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আমি তুলে সার্ভ করে দিচ্ছি। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন ঢাকাটা তুলে নিলাম। গ্যাসের ফ্লেম অফ করে রেখেছিলাম। এখন আমি তুলে এটাকে সার্ভ করে দেবো। তো আমি তুলে নিচ্ছি।